হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনি হয়তো প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার ভিডিওটি হয়তো টিকটকের ফর ইউ পেজে যায় না। আপনি হয়তো আপনার টিকটক অ্যাকাউন্টে 100, 200, 500 ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও হয়তো আপনি ভাইরাল করতে পারেননি। তো কীভাবে আপনি আপনার টিকটক ভিডিও ফর ইউতে নেবেন, কীভাবে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন, তো এই সম্পর্কে সকল কিছু এই ভিডিওতে দেখানো হবে। আপনাকে কোন কোন কাজ করতে হবে, কী কাজ করতে হবে এবং কোন কোন কাজ করবেন না, তো এই সম্পর্কে সকল কিছু এই ভিডিও দেখানো হবে। তো টিকটক ভিডিও কীভাবে ফর ইউতে যায়, কীভাবে ফর ইউতে নেবেন, তো এই সম্পর্কে সকল কিছু দেখানো হবে, ঠিক আছে। তো আপনার ভিডিও হয়তো অনেক ভিডিও আপলোড করেছেন, কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও ফর ইউতে যায় নাই বা একটা ভিডিও আপনি ভাইরাল করতে পারেন নাই। তো আপনাদেরকে কিছু ভুল আছে, কিছু ভুল কাজ করার কারণে কিন্তু আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করতে পারতেছেন না। তো কোন কোন কাজ আপনাদেরকে করতে হবে এবং কী কাজ আপনাদেরকে করতে হবে না, এই সম্পর্কে সকল কিছু দেখানো হবে। তো এই ভিডিওতে আমি 5 ভাগে ভাগ করেছি এবং ভিডিও শেষে এক্সট্রা 2টি ফর ইউ টিপস থাকবে। সুতরাং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো গাইস, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি ভুলের কারণে আপনার ভিডিও ফরওয়ার্ড যাচ্ছে না। আপনার ভিডিও যদি ফরওয়ার্ড যাচ্ছে না, তার মানে কোনো না কোনো ভুল আছে। তো ফার্স্ট যে ভুলটা করেন সেটা হচ্ছে টিকটকে অ্যাক্টিভ থাকেন না, টিকটকে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারেন না। একদিন ভিডিও আপলোড দিলে 3 দিন ভিডিও আপলোড দেন না, 2-3 দিন পরে ভিডিও আপলোড দেন। আপনাকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে, প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিদিন টিকটকে ভিডিও পোস্ট করতে হবে, ঠিক আছে। প্রতিদিন নিয়মিত যদি আপনি ভিডিও পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ফরওয়ার্ড দিতে যাবে। তার আপনি যদি 2-3 দিন পরে টিকটকে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু হবে না। আপনাদেরকে প্রতিদিন 2 থেকে 3টা করে ভিডিও আপলোড দিতে হবে, ঠিক আছে। তো এই ভুলটাই আপনারা করেন, তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। প্রতিদিন টিকটকে 2-3টা করে ভিডিও আপলোড দিবেন, টিকটকে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। টিকটকে যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে আপনার ভিডিও ফলোতে যাবে না। অবশ্যই টিকটকে অ্যাক্টিভ থাকবেন এবং নিয়মিত ভিডিও আপলোড দিবেন। এবং সেকেন্ড যে মিস্টেকটি করেন সেটা হচ্ছে নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করেন না। আপনাদেরকে কী করতে হবে, নিজের যে ফেস আছে এই নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করতে হবে। আপনারা কী করেন, অন্যজনের ভিডিও আপলোড করেন, ঠিক আছে। আরেকজনের ভিডিও যদি আপলোড করেন, তাহলে কিন্তু ভিডিও ফলোতে যাবে না। আপনারা কী করেন, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পরে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড দেন, কিন্তু আপনার নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করতে পারেন না। তো আপনাদেরকে নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। নিজের ফেসে যারা ভিডিও তৈরি করে, তারাই কিন্তু টিকটকে সেলিব্রিটি হয়ে যায়, তারা কিন্তু ফেমাস হয়ে যায়, তাদের ভিডিও কিন্তু ফর ইউতে চলে। আপনাদের খেয়াল করে দেখতে পাবেন, যারা নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করে, তাদের ভিডিও কিন্তু ফর ইউ পেজে চলে। তো আপনাদেরকে নিজের ফেস দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও ফর ইউ পেজে কিন্তু যাবে। তো সবাই নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। এবং 3 নম্বরে যে মিস্টেকটি করেন সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখেন। নিজের ভিডিও নিজে দেখেন কি করেন, আপনাদের টিকটক প্রোফাইল থেকে আপনাদের নিজের ভিডিও নিজে দেখেন, আবার আরেকজনকে দেখান যে দেখো আমি টিকটক ভিডিও করছি। তো এরকম করে যদি আপনি যদি আরেকজনকে দেখান যে আপনার প্রোফাইল থেকে নিজের ভিডিও নিজে দেখেন, আবার আরেকজনকে যদি দেখান, তাহলে কী হবে, আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আর আপনার টিকটক অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে গেলে কিন্তু ভিডিও ফলোতে যত দূরের কথা, আপনার ভিডিওতে কিন্তু ভিউসই আসবে না, ভিডিও তো ফলোতে যত দূরের কথা। তো নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে যাবে, আপনার ভিডিও কিন্তু ফলোতে কোনোভাবেই যাবে না। এবং 4 নম্বরে যে মিস্টেকটি করেন সেটা হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড দেন না। তো আপনাকে কী করতে হবে, একটু এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড দিতে হবে, একটু সুন্দর করে ভিডিওটা শ্যুট করবেন, ঠিক আছে। টিকটক ভিডিওটা একটু ভালোভাবে একটু সুন্দর করে শ্যুট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওর রেজুলেশনটা কিন্তু ভালো করতে পারবেন। ভিডিওর রেজুলেশনটা যদি আপনার ভালো না হয়, তাহলে তো মানুষ আপনার ভিডিওটি কখনোই দেখবে না। আর ভিডিওটা যদি আপনার মানুষ যদি না দেখে, তাহলে তো আপনার ভিডিও ফলোতে যাবে না। সেজন্য সবাই একটু এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু মানুষ বেশি দেখবে, তার কারণে কিন্তু ভিডিও ফলোতে যাবে। আর অনেকের কাছে ভালো ফোন থাকে না, ভালো ডিভাইস থাকে না, সেজন্য ভালো কোয়ালিটির ভিডিও আপলোড দিতে পারেন না। তো গাইস, এখনকার সময় কিন্তু ভিডিও এডিটিং করার মাধ্যমে কিন্তু ভিডিও রেজুলেশনটা কিন্তু হাই করা যায়, সবাই ভিডিও এডিটিং করতে পারেন। তো এবং 4 নম্বরে যে 5 নম্বরে যে ভুলটা করেন সেটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও আপলোড দিতে হবে। তো আপনারা কী করেন, ট্রেন্ডিং ভিডিও আপলোড দিতে হবে, যেই ভিডিওগুলো বর্তমানের সময়ে খুবই পপুলার, বর্তমানের সময়ে খুবই ভাইরাল, যেই ভিডিওগুলো টিকটকের ফর ইউতে চলতেছে, সেই ভিডিওগুলো আপলোড দিতে হবে। তো ট্রেন্ডিং ভিডিওগুলো আপনি কোথায় পাবেন? তো গাইস, টিকটকে যখন ফর ইউ চালান, তো টিকটকের ফর ইউ চালানোর সময় অনেক ভিডিওগুলো দেখবেন টিকটকের ফর ইউতে ঘোরাঘুরি করে, যেই ভিডিওগুলো টিকটকের ফর ইউতে চলে বা খুবই ফেমাস, খুবই ভাইরাল, সেই ভিডিওগুলো আপনাদেরকে তৈরি করতে হবে। তো যে ভিডিওগুলো ভাইরাল, সেই ভিডিওগুলোর সাউন্ড ইউজ করে, সেই ভিডিওগুলোর মিউজিক ইউজ করে আপনি ভিডিও করবেন, ঠিক আছে। সেই ভিডিওগুলোর মিউজিক ইউজ করে আপনি কী করবেন, ভিডিও করবেন, তাহলে কিন্তু সেই ভিডিওটার মতন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ফলো হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু সেই ভিডিওটা ভাইরাল, সেহেতু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আপনাদেরকে ট্রেন্ডিং ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। এবং ইউনিক বিষয়ে ভিডিও তৈরি করবেন এবং ট্রেন্ডিং বিষয়ে ভিডিও তৈরি করবেন, যে বিষয়ে ভিডিও, ঠিক আছে। তো যে ভিডিওগুলো ফলো হতে চলে, সেই ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করবেন, ঠিক আছে। তো গাইস, আমি যে কাজগুলো করতে পারলাম, যেগুলো কাজ করতে না নিষেধ করলাম, এই
কাজগুলো আপনারা কখনোই করবেন না, ঠিক আছে? যে কাজগুলো করতে নিষেধ করলাম এই কাজগুলো আপনারা কখনোই করবেন না। এবং ভিডিও শুরুতে আমি বলেছিলাম ভিডিও শেষে এক্সট্রা 2টি বোনাস টিপস থাকবে। তো গাইজ চলুন বোনাস টিপসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক্সট্রা ফর ইউ টিপস। তো গাইজ এক্সট্রা ফর ইউ টিপসটি আপনারা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের টিকটক প্রোফাইলে চলে যাওয়ার উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করতে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে গেলে একটা অপশন দেখতে পাবেন, সাপোর্ট নামের একটা অপশন দেখতে পাবেন, রিপোর্ট অ্যান্ড প্রবলেমের নিচে সাপোর্ট অপশনে ক্লিক করে হেল্প সেন্টার অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো গাইজ হেল্প সেন্টার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন ফর ইউ, এই ফর ইউ অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। তো গাইজ জাস্ট একটু ওয়েট করবেন। ফর ইউ এই ফর ইউ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো টিকটক ভিডিও কীভাবে ফর ইউতে যায় সে সম্পর্কে কিন্তু টিকটক আপনাদেরকে বলতেছে। তো এগুলো যদি পরে শোনাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়াজ দিস হেল্পফুল, মানে আপনি সফল হয়েছেন, যেহেতু আমরা সফল হয়নি সেহেতু এখানে আমরা নো দিয়ে দিব। নো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ফর ইউর ফিডব্যাক। এখানে একটা টিক অপশন চলে আসবে, তারপর এখান থেকে ব্যাক করবেন। টিক অপশন চলে আসবে কিন্তু আপনাদের কাছেও। তো টিক অপশন চলে আসার পরে এখানে ব্যাক করবেন। ব্যাক করার পরে আরেকটু সেটিংয়ে গেলে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস। তো এই ফ্রি আপ স্পেসের অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তারপর এগুলোকে কিন্তু ক্লিন করে দিতে হবে আপনাদেরকে। আপনারা যখন টিকটকের ভিডিও আপলোড দেবেন, টিকটকের ভিডিও আপলোড দেওয়ার আগে কিন্তু এগুলোকে ক্লিন করে দিবেন। তো আমি যে কাজগুলো করতে পারলাম সেই কাজগুলো যদি আপনারা করেন আমি 100% শিওর, মানে 100% শিওর আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবেই হবে। যে কাজগুলো করতে পারলাম সেই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন, তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো গাইস এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন।